আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা জেনেছি যে হালকা একটু ধারণা পেয়েছি যে কমেন্ট ব্যাকলিংক কি সেই সম্পর্কে। সো আমরা আজকের পর্বে আমরা একটি কমেন্ট ব্যাকলিংক করে দেখাবো আপনাদেরকে যে কিভাবে অ্যাকচুয়ালি কমেন্ট ব্যাকলিংক করতে হয়। দেখুন, আমরা একটি ওয়েবসাইটে আছি যে pcmemoirs.com। এই ওয়েবসাইটটির নিচের দিকে যদি আমরা যাই, মানে একটি ওয়েবসাইটের একটি পোস্ট আমরা ওপেন করেছি যে রিভিউ অফ ফ্লিপ পিডিএফ এক্সিলেন্ট পেজ ফ্লিপিং ইবুক মেকার ফ্রম flipbuilder.com। তো তার মানে একটি আমরা টাইটেলটি পড়ে বুঝতে পারছি যে এটি হচ্ছে একটি পিডিএফ মেকার বা পিডিএফ ইবুক মেকারের একটা রিভিউ দেওয়া হয়েছে এখানে। সো এখানে আমাদের ওয়েবসাইটের একটি কমেন্ট ব্যাকলিংক করা হয়েছে, যেমনটি দেখুন এইটা শেষে যদি আমরা দেখি যে এই যে পোস্টটা এখানে ওপেন করলাম, এই পোস্টটার শেষের দিকে আসলে আমরা এখানে দেখতে পারবো যে আর্ন বাংলাদেশ নামে একটি কথা আছে এবং এখানে একটি কমেন্ট করা হয়েছে যে ইফ someone needs expert view reading and blogging site building then I advise him how to go to see this ওয়েবলগ। আচ্ছা, যাই হোক। সো এখানে দেখুন আর্ন বাংলাদেশের উপর মাউসের কার্সর রাখলে নিচের দিকে বাম পাশে খেয়াল করুন যে itbari.com লেখা উঠতেছে এবং এখানে যদি আমরা ক্লিক করি আমরা কিন্তু আমাদের ওয়েবসাইট itbari.com এ কিন্তু চলে আসব। ঠিক আছে? তো তার মানে আমাদের এইখানটাতে আমাদের এই ওয়েবসাইটের এই প্লেসটাতে আমাদের একটি কমেন্ট ব্যাকলিংক এখানে করা হয়েছে। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা কমেন্ট ব্যাকলিংক করতে পারি। ধরলাম আমরা যেই পোস্টটা ওপেন আছে সেই পোস্টটাতে আমাদের যে ওয়েবসাইট যেটার জন্য আমরা এসে করছি wethecoder.com সেটার জন্য একটি ব্যাকলিংক এখানে আমরা করব এবং সেইটাতে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের লিংকটা দেব। তো এই ধরনের ব্যাকলিংক করার ক্ষেত্রে আপনি যখন কোনো ওয়েবসাইটের কোনো পোস্ট ওপেন করবেন, ওপেন করলে আপনি যখন নিচের দিকে যাবেন, বিশেষ করে কমেন্ট সেকশনে যখন আপনি যাবেন, তখন শেষের দিকে এরকম লেখা দেখতে পাবেন যে পোস্ট এ কমেন্ট বা কমেন্ট করার অপশন পাবেন। সো সেখান থেকে মূলত আপনি আপনার কমেন্টটি করতে পারবেন। যেমন আমরা যদি এখানে চাই যে কমেন্ট করব, তাহলে আমরা কি করতে পারি দেখুন। প্রথমে আছে নাম লেখার অপশন। তো আমি আমার নামটা লিখে দিচ্ছি আব্দুল কাদের। ইমেল লিখতে চাচ্ছে যে আমরা লিখে দিচ্ছি withacoder@gmail.com। তারপর আছে আমাদের ওয়েবসাইট, আমরা আমাদের ওয়েবসাইট withacoder.com লিখে দিচ্ছি। এরপরে আছে যে কমেন্ট লেখার বক্স, আমরা কি কমেন্ট লিখবো সেটা। তো কমেন্ট লেখার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে আপনার যদি কমেন্টটা যদি রিলেভেন্ট বা যে পোস্ট করা হয়েছে এখানে সেই পোস্ট রিলেটেড যদি না লেখেন আপনি কিছু কমেন্টে, তাহলে কিন্তু এই কমেন্টটা এই সাইটের যিনি মালিক তিনি অ্যাপ্রুভ করবে না। আপনাকে অবশ্যই যে পোস্টে আপনি কমেন্ট করতেছেন সেই পোস্ট অনুযায়ী কমেন্ট তৈরি করতে হবে। এই ওয়েবসাইটের যিনি মালিক তাকে বুঝতে দেওয়া যাবে না যে আপনি এখানে আপনার ওয়েবসাইটের লিংক শেয়ার করার জন্য কমেন্ট করতেছেন। এমনভাবে কমেন্টটা করতে হবে যাতে করে এই ওয়েবসাইটের যে মডারেটর বা যিনি মালিক তিনি যেন দেখে বোঝেন যে হ্যাঁ আপনি এই পোস্টটা পড়েছেন এবং পড়েই এই পোস্ট রিলেটেড একটা কমেন্ট সেখানে করতেছেন। অনেকে আছে যে কমেন্ট করতে গিয়ে জাস্ট এখানে লিখে দেয় যে থ্যাংক ইউ। ঠিক আছে? এভাবে থ্যাংক ইউ লেখার তো কোনো মিনিং নাই। যখনই আপনি এই ধরনের থ্যাংক ইউ লিখবেন তখনই এই সাইটের মালিক বুঝে যাবে যে আপনি শুধুমাত্র লিংক বিল্ডিং করার জন্য এখানে কমেন্ট করেছেন। সো এই ধরনের কোনো কথা লিখবেন না, চেষ্টা করবেন আপনার কমেন্টটা একটু বড় করতে যাতে করে কমেন্টটা দেখতে আপনার এই সাইটের সাথে মানানসই মনে হয়। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনি এই যে ওয়েবসাইটটাতে আমরা আছি এই ওয়েবসাইটটাতে আপনি কিভাবে কমেন্ট করতে পারেন। যেমন এখানে দেখুন পোস্টটা কি নিয়ে করেছে যে এক্সিলেন্ট পেজ ফ্লিপিং ইবুক মেকার। দ্যাট মিনস আমরা বুঝতে পারতেছি পোস্টটা করা হয়েছে ইবুক মেকার সম্পর্কে এবং আপনি এই পোস্টটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। পড়ার পর দেখবেন যে আসলে এখানে কি কি কথা বলা হয়েছে। ঠিক আছে? তো এই পোস্টটা পড়ার পর আপনি যেটা বুঝবেন সেই অনুযায়ী কমেন্ট করবেন। যেমন আমরা যদি এখানে এই পোস্টটা যদি পড়ি আমরা এবং পড়া শেষ করে যদি আমরা এখানে একটি কমেন্ট করি, যেমন এখানে আমরা একটু রিলেটেড কোনো শব্দ বা রিলেটেড এই পোস্ট রিলেটেড কোনো শব্দ উল্লেখ করে যদি কমেন্ট করি, তাহলে হয়তো এই ওয়েবসাইটের যিনি মালিক তিনি হয়তো
মডারেটর যিনি আছেন উনি হয়তো দেখে বুঝতে পারবে যে আমি সত্যি এই পোস্টটা পড়ে তারপরে কমেন্ট করতেছি। ঠিক আছে? সো আমরা এখানে একটি কমেন্ট করতেছি, ওয়ান অফ দ্য মোস্ট অসাম ebook maker, flip ebook maker, flip ebook maker tools I have ever found. Thanks for sharing. ওকে ফাইন, লিখে দিলাম যে এটা হচ্ছে সবচাইতে অসাম, সবচাইতে ভালো ফ্লিপ ইবুক মেকার টুলস। তো যেটা নিয়ে পোস্ট করা হয়েছে সেই রিলেটেড করে আমরা এখানে একটি কমেন্ট করলাম। ঠিক আছে? আর কমেন্ট করার সময় আরেকটি টিপস হচ্ছে যে অ্যাঙ্কর ব্যবহার করা। অ্যাঙ্কর কি জিনিস সেটা আমরা একটু পরেই বুঝবো। তো এখন শুধু এতটুকু জানি যে অ্যাঙ্কর ব্যবহার করা। অ্যাঙ্কর বলতে আপনি এখানে আপনার নামটা উল্লেখ করলেন, ঠিক আছে, নেম আব্দুল কাদের, কিন্তু আপনি এখানে আপনার নামের পরিবর্তে আপনার কিওয়ার্ডটা ইউজ করতে পারেন। যেমন দেখুন, আমরা এর আগের কমেন্টটাতে আমরা কি ইউজ করেছিলাম, আমাদের নাম কিন্তু উল্লেখ করি নাই। আমরা এখানে আমাদের কিওয়ার্ড আর্ন বাংলাদেশ এই কথাটা কিন্তু এখানে উল্লেখ করেছি। ঠিক এইভাবে এখানে আপনি আপনার নামের পরিবর্তে চাইলে অ্যাঙ্কর টেক্সট ইউজ করতে পারেন। আমরা এখানে অ্যাঙ্কর টেক্সট ইউজ করতে পারি যে উইথ আ কোডার ইউজ করলাম। ঠিক আছে? আমরা আমাদের নেম দেওয়ার পরিবর্তে উইথ আ কোডার দিলাম। তবে এখানে অনেক সময় দেখা যায় যে নামের পরিবর্তে এই ধরনের কিওয়ার্ড যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু দেখা গেছে অনেক সময় যে যিনি সাইটের মডারেটর উনি হয়তো আপনার কমেন্টে অ্যাপ্রুভ নাও করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার সুবিধা মতো সেটা করবেন। তো ঘরগুলা ফিল আপ করার পরে আমি জাস্ট সাবমিট কমেন্টে ক্লিক করছি। আর এক্ষেত্রে অনেক সময় ক্যাপচা এন্ট্রি করতে হয়। সো যদি এখানে কোনো ক্যাপচা কোড দেয়া থাকে তো সেটা ভালোভাবে এন্ট্রি করতে হবে। এটা আসলে কোনো কঠিন কাজ না, খুবই ইজি কাজ। আপনার নেম, ইমেল, ওয়েবসাইট এবং আপনার কমেন্টটা লিখে জাস্ট সাবমিট করলেই আপনার কমেন্টটা সাবমিট হয়ে যাবে। তো আমরা সাবমিট কমেন্টসে ক্লিক করেছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউর কমেন্টস আর অ্যাওয়েটিং মডারেশন। তো 99.9% সাইটগুলোতে এরকম আপনি দেখতে পাবেন যে আপনার কমেন্টটা মডারেশনের জন্য রাখা হবে। প্রথমে মডারেশনের জন্য রাখা হবে এবং এই ওয়েবসাইটের যিনি মডারেটর তিনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার কমেন্টটা ঠিক আছে, আপনি কোনো স্প্যামিং করেন নাই, সো যদি অরিজিনাল কমেন্ট মনে করেন তাহলে অবশ্যই আপনার এই কমেন্টটাকে তিনি পাবলিশ করবে। ঠিক আছে? আর এক্ষেত্রে যারা কমেন্ট ব্যাকলিং এ কাজ করবেন তারা প্রুফ সাবমিট কিভাবে করবেন সেটা আমরা আগামী পর্বে দেখব। তবে তার আগে আমাদের আরো বেশ কিছু বিষয় সম্পর্কে এখানে জানতে হবে যে কিভাবে ডু ফলো, নো ফলো ইত্যাদি বিষয়গুলো। ডু ফলো ব্যাকলিংক, নো ফলো ব্যাকলিংক এগুলা কি, তারপরে দেখা গেছে যে অ্যাঙ্কর টেক্সট কি সেটা আমরা জানবো। ঠিক আছে? সো সেটা জানার আগে আমরা যেহেতু কমেন্ট করা মোটেও কোনো কঠিন কাজ না এবং একটা কমেন্ট করে আমরা অলরেডি দেখিয়েছি, সো প্রুফটা কিভাবে সাবমিট করবেন কমেন্ট ব্যাকলিংক এর ক্ষেত্রে সেই প্রুফ সাবমিশনটা আমরা আপনাদেরকে নেক্সট পর্বে দেখিয়ে দিব এবং এরপর থেকেই আমরা কমেন্ট সংক্রান্ত বা যত ধরনের লিঙ্ক বিল্ডিং আছে সেই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।